রুটি করা শুরু করে দিয়েছি, কারণ সবাই রুটি খাবে। এবার সবাই না, মানে একজন রুটি খাবে আর 3 জন লুচি খাবে। তার জন্য একজনের জন্য এবার রুটি করতেই হবে। তো তার জন্য আগে রুটিটা করে নিই। 3টে রুটি, 3টে বা 4টে করে রাখি। এবার কেউ যদি মনে করে খাবে, রুটি খাবে, আর না খেলে যে লুচি খাবে, এরপর লুচি করব। সেই জন্য রুটি কটা করে নিচ্ছি। তার মধ্যে নাতিকে রেখে ওর মা বাবা একটু বেরিয়েছে। তাকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছে, ভাবছে সে ঘুমাবে। এবার ঘুম পাড়িয়ে যেই না বেরিয়েছে, ব্যাস কিছুক্ষণের মধ্যে উঠে গেছে। এবার আমি আর সামলাতে পারছি না, এদিকে রুটি করব না তাকে সামলাবো। এবার তার দাদুর কাছে দিয়েছি, মানে একটু ধরো, আমি চটপট করে রেখে আসি, রুটি আর লুচিটা করে রেখে আসি। তা তার দাদু ধরে রেখেছে, তার মধ্যেও আমাকে দুবার দৌড়াতে হচ্ছে। টয়লেট করছে, জল খাবে, যা করে টোরে দিয়ে এলাম। পরিষ্কার করে দিয়ে এসে এবারে লুচিটা ভেজে নিচ্ছি। লুচিটা আর ঘুগনিটা আগেই করে রেখে দিয়েছিলাম। লুচি ঘুগনি সবাই খাওয়া হবে। খাওয়ার পরে এইবার দেখছি কলটা দিয়ে জল পড়ে এত জল ছেটায়, মানে বিচ্ছিরি ব্যাপার। এটা কী ব্যবস্থা করা যায়, একটা বুদ্ধি বার করেছি। দেখুন কি বুদ্ধি। কলটা দিয়ে মানে জল খুব ছেটায়, কোনো কাজ বাজ করতে গেলে এত জল ছেটে, সেই জন্য ওনার চাইনিজ বুদ্ধি বার করেছে একটা বেলুন। এই বেলুনটা মনে হয় সম্ভবত বাবুর অন্নপ্রাশনের বেলুন। হোটেলে কোত্থেকে খুঁজে খুঁজে বার করেছে। এই মুখটাকে কেটে দিয়েছে, এই হচ্ছে জল পড়বে, নাহলে না এরকম করে একদম এই বেশ লাফ লাফ সব ভরে যেত। বুদ্ধিটা খারাপ না।